প্রিয় বিএ 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে আবশ্যিক বাংলা পেপারটি রয়েছে, আবশ্যিক বাংলা LCC 2। সেই আবশ্যিক বাংলা LCC 2 থেকে আমি ইতিমধ্যেই তোমাদের মডেল 1 এবং মডেল 2 থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো ভালো করে তৈরি করেছো। তো আজকে আমি আলোচনা করব মডিউল 3 নিয়ে। মডিউল 3 থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করবে সেই প্রশ্নগুলো বলে দেবো। একদম বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের পিভি স্টাডি ক্লাসের তোমরা অনেকেই জানিয়েছো, থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে যে স্যার আমি কোনো বই কিনিনি, টিউশনই না পড়েই আমি আপনার চ্যানেল ফলো করে আমি 65% 70% নাম্বার পেয়েছি। তো সবার রেজাল্ট দেওয়া সম্ভব হয়নি, কারণ দিতে গেলে প্রচুর ভিডিও হয়ে যাবে। তো প্রথমে যে 2-3 জন পাঠিয়েছে তাদের রেজাল্ট আমি দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা দেখে নাও মডিউল 3। প্রথম প্রশ্ন 1 নম্বরের, মেঘনাদ বধ কাব্যর প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে ইন্দ্রজিৎ চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে প্রমীলা চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই চরিত্র পরিকল্পনায় কবি মানুষের পরিচয় দাও। মেঘনাদ বধ কাব্যে বারুণী মুরলা প্রসঙ্গটি বর্ণনা করো, অথবা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত বারুণী মুরলা সংবাদের উপযোগিতা বিষয়বস্তুর আলোকে পরিপুষ্ট করো, অথবা মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে রাবণ চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে আলোচনা করো। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। কও হে দেবী অমৃত ভাসিনী, অথবা কোনো বীর বরে বড়ি সেনাপতি পদে পাঠাইলা রণে পুণ্য রক্ষ কুলনিধি রাখো বাড়ি। নিশান স্বপন সমতর এ বারতা রে দূত, কি কুক্ষণে দেখিয়েছিলেই তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কালকুটে ভরা এ ভুজগে। তো এই যে দিলাম যে প্রশ্নগুলো এখানে রয়েছে, এই প্রশ্নগুলো একটু ভালো করে যেও, দেখবে অনেক অনেক উপকৃত হবে। এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা যদি চাও সেগুলো পড়তে পারো। কলেজ থেকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো অবশ্যই করবে। তার সাথে পিভি স্টাডি ক্লাসের এই সাজেশনটি একটু মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে করে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। ঠিক আছে? এবং তোমাদের অনেকে বলেছিলে যে PDF নোটস তোমরা কিনবে, যে LCC 2। তো যারা PDF নোটস কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারো, এবং অন্যান্য সাবজেক্টেরও তোমরা নোটস কালেক্ট করতে পারো। এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, একদম আদর্শ নোট, যেগুলো পড়লে লিখলে ঠিক আছে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।